আসসালামু আলাইকুম। তাফসির মাহফিল, ইসলামিক আলোচনা, সম্মিলন যাই হোক না কেন আমরা সবাই চেষ্টা করব যারা ভিডিও করি এবং ফেসবুক পেজ অথবা ইউটিউবে যারা এই প্ল্যাটফর্মগুলোতে ভিডিওগুলো আপলোড করি, আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে অথেন্টিক যে নিউজটা, অথেন্টিক যে ভিডিওটা, এইটা আমরা যাতে সবার সামনে তুলে ধরতে পারি। কারণ অরিজিনাল ভিডিও অথবা অরিজিনাল যে কথাটা বলেছে সেটা বাদে আমরা যদি কোনো ভুয়া ভিডিও কিছু কাটছাট করে এগুলো মানুষের সামনে উপস্থাপন করি, তাহলে এটা হচ্ছে সম্মানেরও ক্ষতি এবং এটা একটা পাপের কাজ। আমার গতকাল কুষ্টিয়ায় একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম। সেখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি খুব চমৎকার একটা কথা বললেন। অনেকগুলো কথাই উনি বললেন, প্রায় 40-50 মিনিট। তার ভিতরে একটা কথা উনি বললেন যে পর্দার ব্যাপারে অনেক উদাহরণ দেওয়ার পরে বললেন যে ইসলামিক শাসন যেদিন দেশে কায়েম হবে, কারোর উপর জোরপূর্বক কোনো কিছু চাপানো হবে না। তো এইগুলো অনেক উদাহরণ দিয়ে উনি বোঝালেন। কিন্তু লাস্টে উনি একটা কথা বললেন যে আমার এই কথাগুলো আবার সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা যেন কাটছাট করে এগুলো ছাড়বেন না। তো আমার সেই একই কথা যে আমরা কাটছাট করি যেন কোনো ভিডিও থামলাইন দিয়ে এইগুলো যেন আমরা না ছাড়ি। এদেরকে এক কথায় বলা হয় হলুদ সাংবাদিক। গতকাল রাতে আমার এক পরিচিত ভাই, তার কাছে আমি জিজ্ঞাসা করলাম, ভাই হলুদ সাংবাদিক মানে কি? সে আমার বলল যে হলুদ সাংবাদিক মানে যে নিউজটা ওইটা সঠিক নিউজ না দিয়ে আর্টিফিশিয়ালি সাজিয়ে গুছিয়ে একটু আকর্ষণীয় করে তুলে সেটা জাতির সামনে উপস্থাপন করা, এটাই হচ্ছে হলুদ সাংবাদিকের বৈশিষ্ট্য। তো এটা করে হয়তোবা সে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু রেভিনিউ আর্ন করতে পারবে বেশি, এই কারণে হয়তোবা সে করে, কিন্তু এটা অত্যন্ত জঘন্যতম একটা কাজ। সাম্প্রতিক সময়ে আমরা একটা জিনিস খেয়াল করেছি, মুফতি আমির হামজার একটা বক্তব্য ভাইরাল করা হয়েছে। আমির হামজার পাশে এক বিদেশি নায়িকা ছবি দিয়ে যারা এই এডিটগুলো করেছে তাদের তো নিজের কাছে একটু ভাবা দরকার যে এই কাজগুলো আমরা কেন করছি। কারণ উনি বেশ কিছু নারীর উদাহরণ দিয়ে ওখানে বক্তব্য দিয়েছে, অথচ কিছু লোক ওই বক্তব্যগুলোকে কাটছাট করে নায়িকার ছবি পাশে বসিয়ে দিয়ে সেগুলো জাতির সামনে উপস্থাপন করেছে। তো এরা কিন্তু এদের যেমন হচ্ছে এরা ইসলামের জন্য কাজ করছে, কিন্তু আমার মোটিভেশনাল স্পিকার যারা আছে তাদের ভিতরে একজনের খুব পছন্দ জামশেদ মজুমদার। উনি খুব চমৎকার চমৎকার কথা বলেন। উনি বললেন, একটা ভিডিওতে ওনার একটা বক্তব্য শুনলাম, উনি বললেন যে আপনারা ইসলাম প্রচারের জন্য যে দায়িত্বটা পালন করছেন, এটা আপনারা অবশ্যই সওয়াবের একটা কাজ করছেন। আপনারা খেয়াল রাখবেন আপনারা যেন এই সওয়াব কামাই করতে গিয়ে গুনাহগার না হয়ে যান। কেন? আপনারা যখন ভিডিওগুলো বানান, তৈরি করেন বা এগুলো নিয়ে যখন এডিট করেন, তখন আকর্ষণীয় কিছু জিনিস আপনারা লাগিয়ে সেইগুলো আপলোড করেন। এতে করে যেই ব্যক্তিটা বক্তব্য দেয় তার পুরো বক্তব্যটা জাতির সামনে না গিয়ে কাটছাট কিছু অংশ এটা তুলে ধরার কারণে মানুষজন বিভ্রান্তির ভিতরে পড়ে। তো এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এই কাজ থেকে যদি আমরা বিরত না থাকি তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এটাই হচ্ছে আমার মূল কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।